আজ আমরা শুরু করব নতুন একটা চ্যাপ্টার, দ্যাট ইজ অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ। তো নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ এই পার্টিকুলার চ্যাপ্টারের এলিমেন্ট হিসাবে থাকা নাইট্রোজেন যে কোনো অর্গানিক কম্পাউন্ডে যদি প্রেজেন্ট থাকে তাহলে সেই বিশেষ শ্রেণীর যৌগগুলো এই পার্টিকুলার চ্যাপ্টারে পড়ার বিষয়বস্তু। এবার আমরা শুরুতে এই ধরনের একটা যৌগকে নিয়ে আলোচনা করব। দিস ইজ অ্যালকাইল সায়ানাইড, অর্থাৎ আমাদের আজকের ক্লাসের মেন বিষয়বস্তু হচ্ছে অ্যালকাইল সায়ানাইড। আমরা অ্যালকাইল সায়ানাইডের প্রিপারেশন এবং প্রপার্টিজগুলোকে নিয়ে আলোচনা করব। তো দেখে নাম, তো শুরুতে দেখো যে হোয়াট ইজ অ্যালকাইল সায়ানাইড। অ্যালকাইল সায়ানাইড বলতে আমরা কি বুঝি? তো আরসিএন এর স্ট্রাকচার হচ্ছে আরসিএন সি ট্রিপল বন্ড এন, অর্থাৎ যখন কোনো সায়ানাইড গ্রুপ কোনো অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকবে, দিস ইজ কল্ড অ্যালকাইল সায়ানাইড। তো স্ট্রাকচার আমাদের কাছে অলরেডি নোন, আমরা জানি সায়ানাইড কম্পাউন্ডগুলোর স্ট্রাকচার এক্স্যাক্টলি কিরকম হয়। তো আমরা সোজা চলে যাব তার প্রিপারেশনে, অর্থাৎ প্রিপারেশন অফ অ্যালকাইল সায়ানাইড। প্রিপারেশন অফ অ্যালকাইল সায়ানাইড। অ্যালকাইল সায়ানাইডের প্রস্তুতিতে আমরা শুরুতেই চলে যাব। তো অ্যালকাইল সায়ানাইডের যে ফার্স্ট প্রিপারেশন, যেটা আমাদের অলরেডি একটা পড়ার রিয়াকশন, যেটা আমরা কোথায় হ্যালো অ্যালকেনের বিক্রিয়াতে পড়েছিলাম, হ্যালো অ্যালকেনের প্রপার্টিজে পড়েছিলাম, এখানে আমরা সায়ানাইডের প্রিপারেশনের ক্ষেত্রে সেই একই বিক্রিয়াকে পড়ব। তো কি ছিল প্রিপারেশন? দেখো, আমরা এনি হ্যালো অ্যালকেনকে যদি আমি CH3 CH2Cl এই ধরনের হ্যালো অ্যালকেনকে যদি আমরা অ্যালকোহলিক অ্যালকোহলিক মিডিয়ামে KCl এর প্রেজেন্সে বিক্রিয়া ঘটায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা জানি কেন অ্যালকোহলিক মিডিয়ামে KCl এক্ষেত্রে কি করতে পারে না, মিডিয়ামে পটাশিয়ামের সাথে সায়ানাইডের এই যে বন্ডটা হাইলি আয়নিক ক্যারেক্টার হওয়ার কারণে মিডিয়ামে এসেই সে সঙ্গে সঙ্গে K প্লাস Cn মাইনাস ভেঙে যাবে। তো K প্লাস Cn মাইনাস এর ভেঙে গেলে আমরা দেখেছিলাম হ্যালো অ্যালকেনের প্রপার্টিজে তীব্র তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন অ্যাটমের প্রেজেন্সে এই পার্টিকুলার কার্বন, যেটা সরাসরি ওই হ্যালোজেন অ্যাটমের সাথে যুক্ত রয়েছে, ইজ হাইলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। রিঅ্যাকশন মিডিয়ামে থাকা এনি নিউক্লিওফাইলের প্রেজেন্সে সে তখন কি করে, এই পার্টিকুলার সেন্টারে অ্যাটাক করে করে যেহেতু হ্যালোজেন অ্যাটমগুলোর একটা গুড লিভিং প্রপার্টি রয়েছে, সঙ্গে সঙ্গে তারা ওই সিস্টেম থেকে বেরিয়ে চলে যায় বা সাবস্ট্রেট থেকে বেরিয়ে চলে গিয়ে আলটিমেটলি CH3 CH2 C ট্রিপল বন্ডের এটি সায়ানাইড কম্পাউন্ড তৈরি করে প্লাস KCl। দিস ইজ দ্য ফার্স্ট প্রিপারেশন। এটা হচ্ছে আমাদের প্রথম প্রিপারেশন, যেটা আমাদের অলরেডি পড়া একটা রিয়াকশন। এটা আমাদের নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমাদের যেটা জেনে রাখতে হবে, দিস রিয়াকশন বেসিক্যালি SN2 মেকানিজমের থ্রু দিয়ে ঘটে। এটা আমরা জানি, যেখানে সায়ানাইড সায়ানাইড আয়নটা ওই পার্টিকুলার কার্বন সেন্টারের ব্যাক সাইডে গিয়ে অ্যাটাক করে হ্যালোজেন অ্যাটমকে বার করে দেয়। তো টোটালি রিয়াকশন ফলোড SN2 মেকানিজম। এবার এনি SN2 টাইপের মেকানিজমের ক্ষেত্রে যদি আমরা সাবস্ট্রেটের ডিগ্রিটাকে চেঞ্জ করি, অর্থাৎ আমরা জানি যে কোনো SN2 টাইপের রিয়াকশনে যেহেতু নিউক্লিওফাইলটা সাবস্ট্রেটের ব্যাক সাইডে গিয়ে অ্যাটাক করে, ব্যাক সাইডটা যত লেস ক্রাউডেড হবে রিয়াকশন তত ফেসিলিটেট হবে, রিয়াকশন তত ফাস্টার হবে। তার ফলে আমরা দেখেছি যে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট হিসাবে যে সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইড ফাস্টার রেটে রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করবে এবং তার ইল্ডের পার্সেন্টেজ অনেক বেশি হবে। কিন্তু যদি আমরা কোনো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে ইউজ করি বা 3rd ডিগ্রি কোনো অ্যালকাইল হ্যালাইডকে ইউজ করি, তার প্রেজেন্সে কেসিএন মানে তার সাথে কেসিএন এর বিক্রিয়াতে রিয়াকশনটা মাচ মোর কম্পিটিটিভ হয়ে যায়। কার সাথে না, সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন। সাবস্টিটিউশনের সাথে এলিমিনেশনটাকে সে কম্পিট করে ফেলে এবং আলটিমেটলি কোনো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের প্রেজেন্সে আমরা এই বিক্রিয়াটাকে টোটালি এলিমিনেশনের থ্রু দিয়ে যেতে দেখবো এবং মেজর প্রোডাক্ট সেটা দিয়ে বেরিয়ে আসবে। অর্থাৎ ধরো CCl CH3 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 Cl।
তো KCl এর প্রেজেন্সে, এদের প্রেজেন্সে যদি আমি এখানে বিক্রিয়া ঘটাই, দেখো থার্ড ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যদি হ্যালোজেনটা Cl মাইনাস হয়ে বেরিয়ে চলে যেতে পারে, তৈরি হওয়া কার্বন ইজ মাচ মোর স্টেবল। তো এর স্টেবিলিটির কারণে সে বেরিয়ে চলে যেতে পারে এনে কার্বোকার্বন ফর্ম করে দিয়ে। যখনই বেরিয়ে চলে যাবে, এর পাশাপাশি দেখো এই সায়ানাইড আয়নটা তখন এই পাশে থাকা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে এই মাঝে একটা ডবল বন্ড তৈরি করে দিতে পারে, দ্যাট ইজ এলিমিনেশন প্রোডাক্ট হতে পারে। বা আমি এটা বলতে পারি সায়ানাইড আয়ন সরাসরি এই হ্যালোজেনের সাপেক্ষে বিটা পজিশনে থাকা হাইড্রোজেনকে অ্যাটাক করে, দ্যাট ইজ CH2 and H, CH2 H। তাহলে সায়ানাইড আয়নটা তখন বেস হিসাবে বিটা পজিশনে থাকা হাইড্রোজেনকে অ্যাটাক করলে এই হাইড্রোজেনটা তখন এর মাঝে দিয়ে বার করে দিতে পারে। তার ফলে আলটিমেটলি এখান থেকে আমরা এই ধরনের প্রোডাক্ট পেতে পারি, দ্যাট ইজ CH3C CH3 ডবল বন্ড CH2, এটা পেতে পারি। এর পাশাপাশি সাবস্টিটিউশন প্রোডাক্ট আমরা পেতে পারি, সেটা খুব অল্প পরিমাণে, দ্যাট ইজ সায়ানাইড আয়ন সরাসরি গিয়ে এখানে অ্যাটাক করে এই থেকে বার করে দিতে পারে। সরাসরি এদিক থেকে তো অ্যাটাক করতে পারে না, ব্যাক সাইড থেকে অ্যাটাকের দ্বারা সেটা হতে পারে, কিন্তু তার পরিমাণ ভীষণই কম। তার ফলে CH3Cl এটাও তৈরি হতে পারে রিঅ্যাকশন সিস্টেমে, কিন্তু এই ক্ষেত্রে আমরা মেজর প্রোডাক্ট হিসেবে এটাকে তৈরি হতে দেখব। ওকে, তো এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে অ্যালকাইল সায়ানাইড প্রিপারেশনের ফার্স্ট পদ্ধতিতে আমরা এই পার্টিকুলার রিঅ্যাকশন প্রেফার করবে 1 ডিগ্রি এন্ড 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে, নট 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো এটা আমার গেল ফার্স্ট প্রিপারেশন, প্রথম প্রিপারেশন। আমরা চলে যাব আমাদের নেক্সট প্রিপারেশনে। দেখো আমরা আমাদের যদি এর পরের প্রিপারেশনে যাই, দেখো সেক্ষেত্রে কি করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রিপারেশন আমাদের রয়েছে, তার ইন্ডাস্ট্রিয়াল মেথড, সায়ানাইড কম্পাউন্ডের একটা ইন্ডাস্ট্রিয়াল মেথড। সেটা কি না, আমরা ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড থেকে বানাতে পারি, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে তার শিল্প পদ্ধতিতে সায়ানাইড কম্পাউন্ডকে বানাতে পারি। কিভাবে না, CH3 COOH কার্বক্সিলিক অ্যাসিড বাষ্পকে যদি আমি অ্যামোনিয়ার প্রেজেন্সে, দ্যাট ইজ NH3 এর প্রেজেন্সে Al2O3 এর সাথে বিক্রিয়া ঘটাই, বা আমি বলতে পারি কার্বক্সিলিক অ্যাসিড বাষ্প আর অ্যামোনিয়ার মিক্সচারকে যদি Al2O3 অ্যালুমিনার প্রেজেন্সে নিয়ে গিয়ে বিক্রিয়া ঘটায় 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে এই পার্টিকুলার রিঅ্যাকশনে আমরা কি হতে দেখবো। দেখো আমরা আগের মতোই দেখবো NH3 এর সাথে বিক্রিয়া এট ফার্স্ট কি তৈরি হবে। NH3 তার বেসিক প্রপার্টির কারণে এক্ষেত্রে হাইড্রোজেনকে অ্যাটাক করবে, সঙ্গে সঙ্গে এটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। তারপরে CH3 C ডবল বন্ডেড ও মাইনাস NH4 প্লাস, এর একটা সল্ট, অ্যামোনিয়াম সল্ট ফর্ম করবে। যে অ্যামোনিয়াম সল্টটা নেক্সট স্টেপে কি করবে, যে অ্যামোনিয়াম সল্টটা নেক্সট স্টেপে এখান থেকে কি হবে না, ডিহাইড্রেশনের দ্বারা এখনো জল বার করে দিয়ে আলটিমেটলি একটা অ্যামাইড কম্পাউন্ডে রূপান্তরিত হবে, তাহলে CH3 CO NH2 অ্যামাইডে রূপান্তরিত হবে, মাইনাস এক অণু জলকে ছেড়ে দিয়ে। এই অ্যামাইড কম্পাউন্ডটা ফার্দার যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, ফার্দার যদি এখান থেকে আরো এক অণু জলকে বার করে দেয়, তাহলে দেখো এই অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে জল হয়ে বেরিয়ে চলে গেলে মাইনাস H2O, এদের মাঝে একটা বন্ড তৈরি হয়, দ্যাট ইজ CH3 C ট্রিপল বন্ড CN। তাহলে একটা অ্যালকাইল সায়ানাইডকে আমরা তৈরি হতে দেখব। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেথড। আমরা ইন্ডাস্ট্রিয়ালি বা শিল্প প্রস্তুতিতে, আমরা সায়ানাইডের শিল্প প্রস্তুতিতে এই মেথডকে ইউজ করে আমরা সায়ানাইড কম্পাউন্ডকে তৈরি করতে পারি। ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটা মেথড, খুব গুরুত্বপূর্ণ একটা মেথড, যেখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামোনিয়ার মিশ্রণকে অ্যালুমিনার প্রেজেন্সে নিয়ে গিয়ে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সায়ানাইড কম্পাউন্ডকে তৈরি হতে দেখব।
the second preparation. থার্ড 3 নম্বর দেখো, আমরা যদি অ্যালডক্সিন কে ইউজ করি, এই বিক্রিয়ার রেস ধরে আমি একদম শেষ স্টেপ ধরে আমরা এখানে একটা প্রিপারেশন করে নিতে পারি, যে আমরা যদি শুধু অ্যামাইড কম্পাউন্ডকে ফসফরাস পেন্টক্সাইডের প্রেজেন্সে বিক্রিয়া ঘটাই, যদি CH3 CO NH2, অর্থাৎ আমরা কোনো অ্যামাইড কম্পাউন্ড অর্থাৎ ফ্রম অ্যামাইড, আমরা অ্যামাইড কম্পাউন্ডকে that is P2O5 ফসফরাস পেন্টক্সাইডের প্রেজেন্সে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে পার্টিকুলারলি দেখো এই বিক্রিয়াতে কি হবে না, এক্ষেত্রে ডিহাইড্রেশন যেটা আমরা ওই পার্টিকুলার বিক্রিয়ার শেষ স্টেপে দেখেছিলাম, আমরা ও ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড ইউজ না করে যদি শুধু অ্যামাইড কম্পাউন্ড ইউজ করি, তাহলে এই ক্ষেত্রেও ডিহাইড্রেশনের দ্বারা এখান থেকে এখনো জল বেরিয়ে গিয়ে সায়ানাইড কম্পাউন্ড তৈরি হতে দেখবো আমরা, that is CH3 C ট্রিপল বন্ড N প্লাস H2। তাহলে আমরা অ্যামাইড কে ইউজ করেও সায়ানাইড কম্পাউন্ড বানাতে পারি, এটাও আর একটা প্রিপারেশন, অল্টারনেট প্রিপারেশন। থার্ড 3 নম্বর, তো 3 নম্বর চার নম্বর প্রিপারেশনে আমরা দেখতে পারি, দেখো ফ্রম অ্যালডক্সিন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রিপারেশন, ফ্রম অ্যালডক্সিন, অ্যালডক্সিন থেকে আমরা সায়ানাইড কম্পাউন্ডকে তৈরি করতে পারি। তো হোয়াট ইজ অ্যালডক্সিন আমরা দেখেছিলাম অ্যালডিহাইড কিটোনের চ্যাপ্টারে, যে অ্যালডিহাইডকে যদি আমরা হাইড্রক্সিল্যামিন দ্যাট ইজ NH2OH এর প্রেজেন্সে বিক্রিয়া ঘটাই, তাহলে হাইড্রক্সিল্যামিন দ্যাট ইজ NH2OH বিহেভ অ্যাজ অ্যান নিউক্লিওফাইল জাস্ট লাইক NH2Z টাইপের নিউক্লিওফাইলের মতো বিহেভ করে, এবং তার ফলে তারা যে কম্পাউন্ডটা তৈরি করে তার ডবল বন্ড NZ টাইপের কম্পাউন্ড তৈরি হতে দেখেছিলাম। অর্থাৎ আমরা যদি অ্যালডিহাইড হিসাবে CH3 CH ডবল বন্ডেড ও এর সাথে যদি H2NOH that is NH2Z এদের প্রেজেন্সে বিক্রিয়া দুবার বিক্রিয়া ঘটিয়ে এখান থেকে এখনো জল বেরিয়ে চলে যাবে। বিক্রিয়া কিভাবে হয় সেটা আমরা ওই পার্টিকুলার চ্যাপ্টার মেকানিজমে দেখেছিলাম। নাইট্রোজেন প্রথমে তার লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনে অ্যাটাক করে এই গ্রুপটাকে OH গ্রুপ হিসেবে খুলে দেন। দ্বিতীয় স্টেপে এখান থেকে একটা হাইড্রোজেন আর এই OHটা বেরিয়ে জল হয়ে বেরিয়ে চলে যায়, তো তাদের মাঝে একটা ডবল বন্ড তৈরি হয়। তার ফলে আলটিমেটলি CH3 CH ডবল বন্ড NOH এই ধরনের একটা অ্যালডক্সিন কম্পাউন্ড আমরা এক্ষেত্রে তৈরি হতে দেখি। এই অ্যালডক্সিনটাকে যদি আমরা এক্ষেত্রে সাবস্ট্রেট হিসেবে ইউজ করি, এই অ্যালডক্সিনের প্রেজেন্সে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের প্রেজেন্সে যদি এই বিক্রিয়া ঘটায়, দ্যাট ইজ CH3 C ডবল বন্ডেড O CO CH3, তো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের প্রেজেন্সে এক্ষেত্রে কি হবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এর ভিতর থেকে এখনো জলকে টেনে বার করে নেবে, দেড় থেকে সায়ানাইড তৈরি করবে। কিন্তু করবে কিভাবে, অ্যাকচুয়ালি দেখো এট ফার্স্ট এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইলেকট্রন ডেফিসিয়েন্ট এখানে অ্যাটাক করবে, যখনই অ্যাটাক করবে তখন এক্ষেত্রে হলোটা কি দেখো CH3 CH ডবল বন্ডেড O OC O মাইনাস OC ডবল বন্ডেড O CH3, এটা হবে। নেক্সট স্টেপে দেখো এই O মাইনাসটা কি করবে, এই হাইড্রোজেনটাকে ধরবে, ধরা মাত্র এই হাইড্রোজেনটা বন্ডেড ইলেকট্রন রেখে এখানে দেবে, দেওয়া মাত্রই A এখানে খুলে যাবে, এই দিক দিয়ে খুলে যাবে। তার ফলে আলটিমেটলি এই পার্টিকুলার বিক্রিয়াতে আমরা যেটা দেখবো দ্যাট ইজ CH3 C ট্রিপল বন্ড N সায়ানাইড প্লাস CH3, সরি এই কার্বনে একটা CH3 গ্রুপ আছে দ্যাট ইজ CH3 C
সি ডবল বন্ডেড OH, এদিক থেকে একটা CH3C ডবল H, ওদিক থেকে আরেকটা CH3C ডবল H বেরিয়ে আসবে। তারপরে এখানে আলটিমেটলি আমরা এই ধরনের একটা সায়ানাইড কম্পাউন্ডকে প্রিপেয়ার হতে দেখব ফ্রম অ্যালডোক্সিন থেকে। অর্থাৎ আমরা যদি অ্যালডোক্সিনকে সাবস্ট্রেট হিসেবে নিই তাহলে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট হিসেবে এই ধরনের একটা সায়ানাইড কম্পাউন্ডকে পাবো। ওকে, নেক্সট দেখো, এই প্রিপারেশনগুলোকে কাজে লাগিয়ে এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ একটা ট্রান্সফরমেশন পরীক্ষাতে তোমরা প্রায়শই দেখবে যে এরা একটা ট্রান্সফরমেশন মেনশন করে দেয়। কি? ABCD এর আকারে যে প্রিপারেশনগুলো আমরা পড়লাম, এই প্রিপারেশনগুলো থেকে যদি আমি সবগুলোকে মার্জ করি তাহলে এই ধরনের একটা ট্রান্সফরমেশন তুমি পাবে। তাহলে CH3COOH অর্থাৎ RCOOH একে PCl5 or SOCl2, PCl5 বা SOCl2 প্রেজেন্সে বিক্রিয়া ঘটানো হয়, তাকে NH3 প্রেজেন্সে বিক্রিয়া ঘটানো হয়, P2O5 NH3 এবং P2O5 এর প্রেজেন্স যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে ফাইনালি এই যে একটা ট্রান্সফরমেশন আমাদের এই পার্টিকুলার অংশ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো? তাহলে দেখো, অ্যাসিডের প্রেজেন্সে কোনো SOCl2 বা PCl5 এর সাথে বিক্রিয়া আমরা কি তৈরি হতে দেখি? এখানে অ্যাসিড ক্লোরাইড, দ্যাট ইজ CH3COCl। এই অ্যাসিড ক্লোরাইডটা নেক্সট স্টেপে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামাইড তৈরি করবে। তার ফলে দেখো এখানে CH3 CONH2 ফাইনালি P2O5 এর সাথে বিক্রিয়া, দ্যাট ইজ সায়ানাইড CH3Cl। এটা সায়ানাইডকে তৈরি হতে দেখবো। এই ধরনের ট্রান্সফরমেশন আমাদের প্রশ্নের মধ্যে মাঝে মধ্যেই থেকে থাকে। ওকে, এছাড়া দেখো, এছাড়া আমরা নেক্সট কয়েকটা প্রিপারেশনের দ্বারাও সায়ানাইডকে বানাতে পারি। তার মধ্যে রয়েছে দেখো, ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে, ফ্রম গ্রিগনার রিয়েজেন্টকে ব্যবহার করে আমরা এখানে সায়ানাইডকে তৈরি করতে পারি। কিভাবে দেখো, আমরা যদি ClCN এর সাথে RMgCl ইউজ করি, তাহলে ClCN এর সাথে RMgCl এই দুটোকে ব্যবহার করতে পারি একসাথে বা বিক্রিয়া করাতে পারি RMgCl এর প্রেজেন্সে ClCN কে, তাহলে এই ক্ষেত্রে এই পার্টিকুলার বিক্রিয়াতে কি ঘটবে দেখো, ইন ড্রাই ইথারের প্রেজেন্সে তাহলে R মাইনাস এই ক্ষেত্রে নিউক্লিওফাইলের ভূমিকা পালন করবে। দেখো, R মাইনাস এই ক্ষেত্রে নিউক্লিওফাইলের ভূমিকা পালন করে কি করবে না, সায়ানাইড কম্পাউন্ডের এই কার্বন সেন্টারে অ্যাটাক করবে, দ্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, তার আগে নাইট্রোজেন, হাইলি ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন, দ্যাট ইজ হাই ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন। যখনই অ্যাটাক করবে তখনই এই Cl মাইনাসটা এখান থেকে বেরিয়ে চলে যাবে। তার ফলে দেখো Rটা এখানে ঢুকে গেল, RC ট্রিপল বন্ডেড। এই ধরনের একটা অ্যালকাইল সায়ানাইড আমরা গ্রিগনার রিয়েজেন্টকে কাজে লাগিয়েও তৈরি করতে পারি। ওকে, তো ড্রাই ইথার মিডিয়ামে এনি ClCN টাইপ কম্পাউন্ডের সাথে যদি আমরা গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করি তাহলে এই ক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে আমরা এই ধরনের একটা প্রোডাক্ট পেতে পারি। ওকে, এইগুলোই মোটামুটি সায়ানাইড কম্পাউন্ডের মেন প্রিপারেশন, মানে এই প্রিপারেশনগুলো করলেই মোটামুটি সায়ানাইড কম্পাউন্ডের চলবে।